হেই লাভলি মিস্টিক টেলস। আজ মিস্টিক টেল শুনছেন মার্ক ডাগলাসের লেখা ডিসিপ্লিন ট্রেডার। ট্রেডিংয়ে লাভ করতে গেলে শুধু স্ট্র্যাটেজি জানলেই হবে না, চাই আয়রন ডিসিপ্লিন। মার্ক ডাগলাসের ডিসিপ্লিন ট্রেডার বইটি আপনার ট্রেডিং সাইকোলজিকে সম্পূর্ণ বদলে দেবে। কখনো কি ভেবে দেখেছেন কেন 90% ট্রেডাররা লসে ডুবে থাকে? এই বই আপনাকে শেখাবে কিভাবে ইমোশন, ফিয়ার, গ্রিডকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে সাইকোলজিক্যালি শক্তিশালী হয়ে ট্রেড করতে হয়। লস কাটিয়ে প্রফিট করার রিয়েল সিক্রেট জানতে চান? তাহলে এই অডিওটি শুনুন এবং জানুন কিভাবে এই বই আপনার ট্রেডিং ক্যারিয়ারকে বদলে দেবে। মূল ধারণা ১. আর্ট অফ ট্রেডিং। ট্রেডিং একটি শিল্প। আপনারা কি কখনো ভেবেছেন ট্রেডিং কি আসলে শুধুই টেকনিক্যাল বিশ্লেষণ, চার্ট আর নিউজ ফলো করার ব্যাপার, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু? মার্ক ডাগলাসের মতে বেশিরভাগ মানুষ ট্রেডিং জগতে প্রবেশ করে অর্থ উপার্জনের আশায়। কেউ খুঁজতে থাকে অর্থনৈতিক স্বাধীনতা, কেউ আবার খোঁজে নেয় উত্তেজনা আর অ্যাড্রেনালিনের রস। তবে খুব কম মানুষই বোঝে যে ট্রেডিং আসলে এক অন্তর্জগৎ অভিযানের নাম। এটি হল আত্মনিয়ন্ত্রণ, সংযম আর মানসিক শৃঙ্খল এক পরীক্ষাক্ষেত্র। শুরুতেই মার্ক আমাদের সামনে দাঁড় করান একটি আয়নার মতো প্রশ্ন: আপনি কেন ট্রেড করছেন? এই প্রশ্নের উত্তরটা যদি শুধু হয় টাকা আয় করার জন্য, তাহলে আপনি এখনও ট্রেডিংয়ের গভীরতা উপলব্ধি করতে পারেননি। যে কোনো পেশায় আপনি দক্ষ হতে চাইলে সেখানে একটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যেমন ধরুন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কিংবা মিউজিক। প্রত্যেক ক্ষেত্রেই থাকে একাডেমিক ট্রেনিং, অভিজ্ঞতা অর্জনের সময় এবং একটি স্পষ্ট কাঠামো। কিন্তু ট্রেডিং, এখানে আপনি চাইলে আজই একটি ট্রেডে প্রবেশ করতে পারেন। না আছে কোনো পরীক্ষার বাধ্যবাধকতা, না আছে কোনো লাইসেন্স। এই সহজ প্রবেশাধিকারের ফলে অনেকে ভুলভাবে ধরে নেয় যে এটি খুব সহজ, কিন্তু বাস্তবতা হল ট্রেডিং খুব সহজে শুরু করা গেলেও এটি দক্ষভাবে চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। ট্রেডিংয়ের সবচেয়ে বড় প্রতিপক্ষ হল আপনি নিজে। আপনার নিজের ভয়, লোভ, অহংবোধ, প্রত্যাশা এবং ভুল থেকে শিক্ষা না নেওয়ার প্রবণতা। যখন আপনি একটি ট্রেডে লাভ করেন তখন মনে হয় আপনি বুদ্ধিমান, আর যখন লস করেন তখন মনে হয় বাজার আপনার বিরুদ্ধে। কিন্তু মার্ক বলেন, বাজার কখনোই আপনার বিরুদ্ধে নয়, আপনি শুধু বাজারকে বুঝে উঠতে পারেননি। অনেক নতুন ট্রেডার বাজারে প্রবেশ করে চটজলদি প্রতিক্রিয়া জানাতে চায়। তারা ভাবে এই শেয়ারটা উঠছে, এক্ষুনি কিনে ফেলি, কিংবা নিউজটা খারাপ, এক্ষুনি বিক্রি করি। কিন্তু সাকসেসফুল ট্রেডাররা কি করে? তারা প্রতিক্রিয়াশীল নয়, তারা পরিকল্পিত। তারা আগে থেকে প্রস্তুত থাকে, তাদের মানসিক অবস্থা স্থির এবং আত্মবিশ্বাসী করার জন্য। ট্রেডিংয়ে যেতে তারাই যারা প্রথমে নিজের মনের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে। যে কোনো শিল্পেই একজন শিল্পী তার অভ্যন্তরীণ ভাবনা, উপলব্ধি এবং আবেগকে কাজে লাগিয়ে একটি সৃষ্টিশীল ফর্ম তৈরি করেন। ঠিক তেমনিভাবে ট্রেডাররাও নিজের ইমোশন, মানসিক প্রস্তুতি এবং বিচার বিবেচনার সমন্বয় একটি নির্দিষ্ট ট্রেডের সিদ্ধান্ত নেয়। একজন পেইন্টার যেমন ক্যানভাসের রং মেশান নিজের অন্তরের অনুভব দিয়ে, একজন ট্রেডারও ঠিক তেমনি প্রতিটি ট্রেডে নিজের অভিজ্ঞতা, ধৈর্য আর মানসিক স্থিরতা ঢেলে দেয়। শিল্পীর ভুল একটি রেখাচিত্রের সৌন্দর্য নষ্ট করতে পারে, ট্রেডারের ভুল তার অ্যাকাউন্ট ব্যালেন্স উড়িয়ে দিতে পারে। তাই ট্রেডিংয়ে কোনো আবেগতাড়িত সিদ্ধান্তের জায়গা নেই। এটি এমন এক শিল্প যেখানে আত্মশৃঙ্খলা ও মানসিক ভারসাম্য হল প্রধান রং। নতুন ট্রেডাররা প্রায়ই চায় বাজার যেন তাদের পরিকল্পনা অনুসারে চলে। তারা চায় প্রতিটি ট্রেডে জয় আসুক, কিন্তু প্রকৃত ট্রেডার বুঝে যায় সব ট্রেড লাভের হবে না, ক্ষতিও হবে। এটাও একটি বাস্তবতা। অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি। গ্রহণযোগ্যতায় মুক্তি দেয়। যখন আপনি বুঝে ফেলেন যে প্রতিটি ট্রেডেই জয়ের সম্ভাবনা রয়েছে, তখন আপনার মন শান্ত হয়। তখন আপনি একে গেম অফ প্রসেস হিসেবে দেখতে শেখেন, রেজাল্ট হিসেবে নয়। ট্রেডারদের আরেকটি বড় ভুল হল প্রত্যাশা করা। কেউ একটি ট্রেডে ঢুকেন ভাবে এই ট্রেডটা আমাকে 10% প্রফিট দেবে, কিন্তু বাজার কোনোদিনই নিশ্চিত কিছু দেয় না। এখানে সম্ভাবনা আছে, নিশ্চয়তা নেই। দ্য মোমেন্ট ইউ এক্সপেক্ট সার্টেনটি, ইউ আর ইনভাইটিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সফল ট্রেডাররা বুঝে নেয় প্রত্যেক ট্রেড একটি সম্ভাব্য ফলাফল মাত্র। তাই তারা একটি ট্রেডে আবেগ জড়ায় না। তারা দেখে এই সেটআপ তাদের ট্রেডিং প্ল্যানের সাথে মেলে কিনা। একটি ট্রেডিং প্ল্যান হলো এমন একটি মানসিক কাঠামো যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখানে প্রশ্ন আসে, এই পরিকল্পনা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ প্রতিটি সিদ্ধান্ত যেটি আপনি একটি ট্রেডের মধ্যে নেন, সেটি হয় আপনার অভ্যাস বা আপনার আবেগ থেকে আসা একটি পরিকল্পনা। যে পরিকল্পনা না থাকলে আপনি একটি ট্রেডে ঠুকবেন আবেগ নিয়ে আর বের হবেন ভয় বা লোভের কারণে। ট্রেডিং প্ল্যান মানে হলো আপনি আগে থেকে জানেন আপনি কখন কি করবেন, যেমন কখন ট্রেডে প্রবেশ করবেন, কখন বের হবেন, কতটা লস গ্রহণ করতে পারবেন, কতটা লাভে বের হবেন। একজন পাইলট যেমন বারবার ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ হন, একজন ট্রেডারও তেমনি নির্দিষ্ট কিছু কাজ বারবার করে দক্ষ হন। এই পুনরাবৃত্তি এনে দেয় আত্মবিশ্বাস,
আর এই আত্মবিশ্বাসই আপনাকে ভয় বা দ্বিধা থেকে মুক্তি দেয়। ডিসিপ্লিন ইজ নট কন্ট্রোল ওভার ইয়োর ট্রেড, ইটস কন্ট্রোল ওভার ইয়োর ওন অ্যাকশনস। ট্রেডিংয়ের সফলতা মানেই হল নিজের উপর এক নির্ভরযোগ্য বিশ্বাস তৈরি করা। আপনার প্ল্যান সঠিক কিনা সেটি গুরুত্বপূর্ণ হলেও তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি সেই প্ল্যান অনুসরণ করতে পারেন কিনা, আপনি নিজেকে বিশ্বাস করেন কিনা, আপনি ভয়কে জয় করতে পারেন কিনা। এই প্রশ্নগুলোর উত্তরই ট্রেডিংয়ের শিল্পে আপনাকে একজন দক্ষ শিল্পী করে তোলে। ট্রেডিং শুধুই চার্ট দেখা বা স্ট্র্যাটেজি প্রয়োগ নয়, এটি একটি অন্তর্দৃষ্টি নির্ভর শিল্প, একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে আপনার প্রতিপক্ষ বাজার নয়, আপনি নিজেই। আপনি যত দ্রুত বুঝে যাবেন যে আপনি নিজের আবেগ, প্রত্যাশা এবং ভয়কে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি ট্রেডে টিকে থাকতে পারবেন না, তত দ্রুত আপনি একজন সফল ট্রেডারে রূপান্তরিত হবেন। সবচেয়ে শক্তিশালী ট্রেডার সেই যে নিজের উপর শ্রেষ্ঠ নিয়ন্ত্রণ রাখতে পারে। মূল ধারণা 2, দ্য লুজার্স গেম, হারার খেলা। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি হাজারো প্রচেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন, অথচ জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, প্রযুক্তি আছে, কিন্তু তবু কেন যেন সাফল্য অধরায় থেকে যাচ্ছে? দ্য লুজার্স গেম আমাদের সেই চিরাচরিত ট্রেডারের গল্প বলে যে বারবার চেষ্টা করে কিন্তু বারবার হারে। আর এই হারের কারণ একেবারেই বাইরের কিছু নয়, সেই ট্রেডারের ভেতরের এক অস্পষ্ট যুদ্ধ। চলুন আমরা ঢুকে পড়ি এই অধ্যায়ে, যেখানে মার্ক তুলে ধরেছেন কিভাবে একটি ট্রেডারের নিজের মনই হয়ে দাঁড়ায় তার সবচেয়ে বড় শত্রু। সাধারণত আমরা যে খেলাগুলোর কথা ভাবি, যেমন ফুটবল, ক্রিকেট, দাবা, এসব হলো উইনার্স গেম। এই খেলাগুলোর নিয়ন্ত্রণ থাকে খেলোয়াড়ের হাতে। যিনি বেশি দক্ষ তিনি জয়ী হবেন। কিন্তু পৃথিবীতে আরেক ধরনের খেলা আছে, যাকে মার্ক বলেন লুজার্স গেম। এই ধরনের খেলায় জয়ী হওয়ার মূল চাবিকাঠি হল যতটা সম্ভব ভুল না করা। তিনি একটি টেনিস খেলার উদাহরণ দেন। প্রফেশনাল টেনিসে যে বেশি পয়েন্ট তুলে নেয় সে জয়ী হয়, কিন্তু অপেশাদার খেলোয়াড়দের খেলায় বেশিরভাগ পয়েন্ট আসে প্রতিপক্ষের ভুল থেকে। কেউ বল আউট করে, কেউ জালে মারে, কেউ ভুল টাইমিং নেয়। ট্রেডিংও অনেকটা সেই অপেশাদার টেনিসের মতো। এখানে জেতার কৌশল হল ভুল না করা। ট্রেডিংয়ে ভুল বলতে কি বোঝায়? এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। ট্রেডিংয়ে ভুল মানে শুধু টাকা হারানো না, ভুল মানে পরিকল্পনা ছাড়া ট্রেডে ঢোকা, ক্ষতির সীমা ঠিক না করা, লোভে পড়ে লাভজনক ট্রেড বন্ধ না করা, বাজার বুঝে ওঠার আগেই সিদ্ধান্ত নেওয়া, আবেগ দিয়ে ট্রেড পরিচালনা করা। মার্ক বলেন, অ্যাভারেজ লুজিং ট্রেডার ইজ নট বিটেন বাই মার্কেট, হি ইজ বিটেন বাই হিজ ওন মাইন্ড। অর্থাৎ বেশিরভাগ ট্রেডার হারে কারণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। বাজার কখনো কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে না, এটি এক সম্পূর্ণ নিরপেক্ষ ব্যবস্থা। কিন্তু সমস্যা হয় যখন আমরা বাজারকে ব্যক্তিগতভাবে নিই। ধরুন আপনি পরপর 3টি ট্রেডে লস করলেন, তখন আপনার মন আপনাকে বলবে বাজার বুঝে আমার বিরুদ্ধে চলে গেছে। আপনি আবেগে পড়ে আরও একবার ট্রেডে ঢুকবেন ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায়। এই অবস্থাকে বলে রিভেঞ্জ ট্রেডিং। এটাই সেই লুজার্স গেম যেখানে আপনি জিততে চান আবেগ দিয়ে, বিশ্লেষণ দিয়ে না। আমরা সবাই নিজের সম্পর্কে একটি চিত্র ধারণ করি। আমি বুদ্ধিমান, আমি সিদ্ধান্ত নিতে পারি, আমি ভুল করি না। কিন্তু বাজার বারবার আমাদের এই আত্মচিত্রকে আঘাত করে। যখন আমরা লস করি তখন মন বলে তুমি ব্যর্থ, তুমি অযোগ্য। এই মুহূর্তে আমরা 2 রকম প্রতিক্রিয়া দিতে পারি। নাম্বার 1, নিজের ভুল স্বীকার করে শেখা। নাম্বার 2, দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে আবারও ভুল করা। অধিকাংশ ট্রেডার দ্বিতীয়টি করে এবং সেইখানেই শুরু হয় লুজার্স গেমের আসল খেলা। অনেক ট্রেডার নিজেদের সাহসী মনে করে। তারা ভাবে আমি ভয় পাই না, আমি যে কোনো ট্রেড নিতে পারি। কিন্তু ট্রেডিংয়ে সাহস নয়, দরকার সংযম ও স্নায়ুর শান্তি। অনেক সময় আমরা দেখি একজন ট্রেডার একটা ট্রেডে অনেক লস করেও বসে আছে। সে নিজেকে সাহসী মনে করে, কিন্তু আসলে সে ভয় পাচ্ছে। ভয় লস স্বীকার করার। এই ভয় আমাদেরকে যুক্তিহীন করে তোলে। ট্রেডে বিশাল ক্ষতির সম্মুখীন হওয়ার পরও সেটা বন্ধ করে না, কারণ সেভাবে এটা আবার ঘুরে দাঁড়াবে, অথবা আমি তো লস মেনে নেবার মতো মানুষ না। এই অহংবোধ, এই জেদ সবই লুজার্স গেমের উপাদান। নিড টু বি রাইট ইজ দ্য বিগেস্ট এনিমি অফ ট্রেডার। হার স্বীকার করতে না পারার অভিশাপ। মার্ক খুব সরলভাবে বলেন,
হারতে না শিখলে আপনি কখনোই জিততে পারবেন না। বাজারে টিকে থাকার জন্য আপনাকে শিখতে হবে ভুল স্বীকার করা, ভুল থেকে শেখা, আবার নতুন করে চেষ্টা করা। ট্রেডিংয়ে আপনি যত দ্রুত একটি ভুল ট্রেড থেকে বের হতে পারবেন, আপনি ততটাই দক্ষ। দেরি করলে ক্ষতির মাত্রা বাড়ে, আর আপনি ততই গভীর হয়ে পড়েন লুজার্স গেমে। মার্ক বলেন, আপনি বাজারের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেটা পুরোপুরি আপনার হাতে। সফল ট্রেডার কখনো বাজারকে জিততে বাধ্য করতে চায় না, সে শুধু চেষ্টা করে তার নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে। Your power as a trader lies not in controlling the market, but in controlling yourself. লুজেস গেম থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে 4টি মানসিক স্তর অতিক্রম করতে হবে। নাম্বার 1, অজ্ঞান অযোগ্যতা, আনকনশিয়াস ইনকম্পিটেন্স। আপনি জানেন না যে আপনি ভুল করছেন। নাম্বার 2, সচেতন অযোগ্যতা, কনশিয়াস ইনকম্পিটেন্স। আপনি বুঝতে পারেন যে আপনি ভুল করছেন এবং সেটি খুবই কষ্টদায়ক। নাম্বার 3, সচেতন যোগ্যতা, কনশিয়াস কম্পিটেন্স। আপনি জানেন কি করতে হবে এবং সচেতনভাবে সেই নিয়ম অনুসরণ করেন। নাম্বার 4, অজ্ঞান যোগ্যতা, আনকনশিয়াস কম্পিটেন্স। আপনি এতটাই অভ্যস্ত হয়েছেন যে নিয়ম অনুসরণ আপনার স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে। এটাই উইনার্স গেমের উদাহরণ। লুজেস গেম থেকে মুক্তির উপায়। এখন প্রশ্ন আসে, কিভাবে এই হারের খেলা থেকে নিজেকে মুক্ত করা যায়। নাম্বার 1, একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন। আপনি কখন ট্রেডে ঢুকবেন, কখন বের হবেন, ক্ষতি কতটা সহ্য করতে পারবেন, সবকিছু লিখে রাখুন। নাম্বার 2, প্রত্যেক ট্রেডকে একটি ঘটনা হিসেবে দেখুন। এটি আপনার মানসিক মূল্যায়নের প্রতিফলন নয়। আপনি সফল বা ব্যর্থ নন, ট্রেড কেবল একটি সম্ভাব্য ফলাফল। নাম্বার 3, ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখুন। ভুল মানে ব্যর্থতা নয়, এটি হলো আপনার মানসিক ছিদ্রের একটি ইঙ্গিত। নাম্বার 4, আত্মপরিচয়কে বিচ্ছিন্ন করুন ট্রেডিংয়ের ফলাফল থেকে। আপনি একটি ট্রেডে হারলে তার মানে আপনি খারাপ মানুষ নন, আপনি শুধু একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। নাম্বার 5, নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি নিন। নিয়ম ভঙ্গ মানে হলো আপনি আবার লুজেস গেমে প্রবেশ করলেন। যদি আপনি ট্রেডিংয়ে বারবার হেরে যান, তবে সেটা আপনার প্রতিপক্ষ নয়, বরং আপনি নিজেই। আপনি যদি নিজের আবেগ, অহংবোধ, ভয়, প্রত্যাশা এসবকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি যত ভালো বিশ্লেষণই করুন না কেন, আপনি হারবেন। আর যদি শিখে ফেলেন কিভাবে নিয়ম মানতে হয়, কিভাবে আবেগ ঠান্ডা রাখতে হয়, কিভাবে নিজের ভুল স্বীকার করতে হয়, তাহলে আপনি আস্তে আস্তে সেই লুজেস গেম থেকে বেরিয়ে আসবেন এবং প্রবেশ করবেন উইনার্স জোনে। ট্রেডিং কোনো সাধারণ খেলা নয়, এটি একটি মানসিক যুদ্ধ। এই যুদ্ধে অস্ত্র হল ধৈর্য, আত্মসংযম এবং নিজের সীমাবদ্ধতা বোঝার ক্ষমতা। আপনি যদি সত্যিই সফল হতে চান, তাহলে নিজেকে জিততে হবে নিজের ভেতরের সেই লুজারের ওপর। মূল ধারণা 3, ট্রেডার্স পার্সপেক্টিভ, কাটিং লসেস। ট্রেডারের দৃষ্টিভঙ্গি, ক্ষতি কমানো। চিত্রায়িত করুন, আপনি একজন ট্রেডার, এক দৃষ্টিতে মনিটরের দিকে তাকিয়ে আছেন। ক্যান্ডেলস্টিকের রেড কালারটা একটু একটু করে বড় হচ্ছে। আপনার ভেতরে একটা চাপা উত্তেজনা, না জানি আর কতটা নামবে। সিদ্ধান্ত নিতে হবে, কাট করব না থাকি একটু অপেক্ষা করি। এই মুহূর্তেই শুরু হয় ট্রেডিং মানসিকতার আসল পরীক্ষা। ট্রেডিং মানে শুধুমাত্র চার্ট, ক্যান্ডেলস্টিক কিংবা ফিবোনাচি নয়। ট্রেডিং মানে আপনার নিজের সঙ্গে প্রতিদিন একটা যুদ্ধ। আর এই যুদ্ধে সবচেয়ে কঠিন কাজ ক্ষতি মেনে নেওয়া, অর্থাৎ কাটিং লসেস। শুনতে সহজ, কিন্তু মানসিকভাবে চরম কঠিন। চলুন একটা গল্প বলি। ধরুন, জ্যাক নামের এক ট্রেডার প্রতিদিন নিয়ম করে মার্কেটে বসে। ট্রেডিং প্ল্যান থাকে, স্টপ লসও ঠিক করা থাকে, কিন্তু যতক্ষণ না ট্রেডটা লাভে যাচ্ছে ততক্ষণ সে স্টপ লস সরাতে থাকে আর ভাবে এটা আবার বাউন্স ব্যাক করবে এবং প্রফিট হবে। এই মনোভাব, এই মানসিক প্রতিরোধ ক্ষমতার অভাব, এইটাই হলো মূল সমস্যা। মানুষ সহজেই লাভ নিতে পারে, কিন্তু ক্ষতি নিতে পারে না। কারণ ক্ষতি মানেই মনে হয় আমি ব্যর্থ, আমি ভুল করেছি। আর আমরা শৈশব থেকেই শিখে এসেছি ভুল মানে শাস্তি। ফলে ট্রেডার ক্ষতি মেনে নিতে চায় না, কারণ সেটা তার আত্মমর্যাদার উপর আঘাত হানে। কাটিং লস মানেই কি ব্যর্থতা? এই ধারণাটাই ভুল। মার্ক বলেন, টেকিং আ লস ইজ নট আ ফেলিয়ার, ইটস দ্য পার্ট অফ দ্য বিজনেস। চলো এবার ধরেই নিই তুমি একটা দোকান চালাও। তুমি কিছু মাল কিনলে, কিছু বিক্রি হবে, আবার কিছু থেকে যাবেই। পণ্য পুরনো হয়ে যাবে, বিক্রি হবে না, তুমি ছাড় দিয়ে বিক্রি করে দেবে বা ফেলে দেবে। এটাকে তুমি ব্যর্থ বলবে? একদমই না, এটাও ব্যবসার একটা অঙ্গ। একইভাবে ট্রেডিংয়ে ক্ষতি, যেটা আপনার নিয়ম মেনে করা, তা কখনোই ব্যর্থতা নয়, বরং পেশাদারিত্বের পরিচয়। ক্ষতি কাটাতে না পারার পেছনে 3টি বড় কারণ। নাম্বার 1, আত্মপরিচয়ের সঙ্গে ট্রেডের মিল খোঁজা। ট্রেডার প্রায়শই নিজের আত্মসম্মানকে তার প্রতিটি ট্রেডের ফলাফলের সঙ্গে যুক্ত করে ফেলে। যদি লাভ হয় নিজেকে জিনিয়াস ভাবে, যদি ক্ষতি হয় নিজেকে বোকার মতো মনে হয়।
ফলে ক্ষতি মানেই যেন সে ব্যর্থ মানুষ। এই অনুভূতি এতটাই যন্ত্রণাদায়ক যে মানুষ স্টপ লস হিট হলেও চোখ বন্ধ করে রাখে আর ভাবে কিছুক্ষণের মধ্যেই রিভার্স করবে। কিন্তু ট্রেডিংয়ে আবেগের স্থান নেই। নাম্বার 2, নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণা। অনেক ট্রেডার মনে করে সে মার্কেট বুঝে ফেলেছে, তার হিসেব ভুল হতেই পারে না। ফলে ট্রেড বিপরীত দিকে গেলেও সে মানতে চায় না যে মার্কেট তার বিপরীতে যাচ্ছে। এই ভ্রান্ত ধারণা, আমি ঠিক মার্কেট ভুল করছে, এটাই তাকে স্টপ লস মানতে দেয় না। নাম্বার 3, ভয়, ভবিষ্যতে অনিশ্চয়তা। যখন একটা ট্রেড লস দেখাচ্ছে, সেটি কাটলে হয়তো সে একটা ক্লিয়ার ক্ষতির মুখোমুখি হবে, কিন্তু সেটা না কাটলে সে অন্তত ভবিষ্যতের একটা আশায় বাঁচতে পারে। অর্থাৎ ক্ষতি কাটলেই লস রিয়েলাইজড, আর না কাটলে হোপ কন্টিনিউস। মানুষের মনে একরকম দুঃখ হলেও ভবিষ্যতের আশায় বাঁচতে চায় বেশি। একটা ট্রেডে আপনি যদি ক্ষতি কাটা না শেখেন, সেটা ধীরে ধীরে বড় ক্ষতিতে রূপ নেয়। তখন আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং আরেকটা বিপজ্জনক জিনিস ঘটে, রিভেঞ্জ ট্রেডিং। মার্ক বলেন, ক্ষতি কাটা না গেলে তা কেবল ট্রেডের ক্ষতি নয়, তা আপনার মস্তিষ্কে আবেগের আগুন জ্বালিয়ে দেয়। আর তখন আপনি বিশ্লেষণ নয়, প্রতিশোধ নিতে মার্কেটে নামেন। এই প্রতিশোধই ট্রেডিং কেরিয়ার ধ্বংস করে দেয়। ক্ষতি কাটা একটি দক্ষতা নয়, এটি একটি মানসিক অভ্যাস। আর অভ্যাস তৈরি হয় নিয়ম, পুনরাবৃত্তি এবং আত্মসম্মানের সঠিক সংজ্ঞার মাধ্যমে। নিজেকে মনে করাও তুমি একজন ব্যবসায়ী। তোমার কাজ লাভ ক্ষতির মধ্যে ভারসাম্য রাখা, সঠিক সিদ্ধান্ত নেওয়া। ক্ষতি মানে ভুল নয়, বরং ভবিষ্যতের আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার পথ। প্রতিটি ট্রেডের ফলাফল থেকে নিজেকে আলাদা করো। তুমি ব্যর্থ নও যদি একটি ট্রেড লসে যায়। তুমি ব্যর্থ তখনই যদি তুমি তোমার পরিকল্পনা অনুসরণ করো না। ছোট ক্ষতিকে সম্মানের চোখে দেখো। এই ক্ষতিগুলোই তোমাকে দিশা দেয়, কৌশল ঠিক রাখে এবং বড় বিপর্যয় থেকে রক্ষা করে। ধরুন আপনি 3টি ট্রেড করেছেন। ট্রেড 1 -$100, স্টপ লস হেড। ট্রেড 2 -$50, স্টপ লস হেড। ট্রেড 3 +$500, টার্গেট হেড। আপনি দুটো ট্রেডে ক্ষতি করেছেন, কিন্তু সেই ক্ষতিগুলো ছোট ছিল বলে তৃতীয় ট্রেডে আপনি পূর্ণ মনোযোগ দিতে পেরেছেন। এটাই হচ্ছে পেশাদার মানসিকতা, যেখানে ক্ষতিকে দেখা হয় খরচ হিসেবে, ব্যর্থতা হিসেবে নয়। মার্কেটকে আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটা হলো নিজেকে। ক্ষতি না কাটলে আপনি ধ্বংস হবেন, ধীরে বা দ্রুত, কিন্তু ক্ষতি কাটতে পারলে আপনি হয়ে উঠবেন একজন ডিসিপ্লিন ট্রেডার। একজন ট্রেডার কেবল তখনই সফল হয় যখন সে আবেগকে নিয়ন্ত্রণে আনতে শেখে, ক্ষতিকে স্বাভাবিকভাবে নিতে শেখে এবং নিজের আত্মসম্মানকে ট্রেডের ফলাফলের সঙ্গে যুক্ত না করে। মূল ধারণা 4, দ্য ডাইনামিক্স অফ গোল অ্যাচিভমেন্ট, লক্ষ্য অর্জনের গতি ও গতিশীলতা। কল্পনা করুন আপনি এক সকালে ঘুম থেকে উঠে ঠিক করলেন, আজ থেকে আমি নিয়মিত ট্রেডিং করব, মাসে অন্তত 20% প্রফিট করব। শুনতে দারুণ, লক্ষ্যটা পরিষ্কার, উচ্চাকাঙ্ক্ষী এবং মনে হয় যেন হাত বাড়ালেই ধরা যাবে। কিন্তু আসল বাস্তবতা, 4-5 দিন পর দেখলেন কিছু ট্রেড লস দিয়েছে, মন খারাপ, আত্মবিশ্বাস কমে যাচ্ছে, আর নিজের ভেতর থেকেই প্রশ্ন আসছে, আমি কি পারবো আদেও, নাকি স্বপ্নটা ছিল ভুল? এই অধ্যায়ে মার্ক ডাগলাস আমাদের নিয়ে যান সেই গভীর মানসিক জায়গায় যেখানে মানুষের লক্ষ্য ও তার মনের দ্বন্দ্ব পরস্পরের সঙ্গে যুদ্ধ করে। তিনি বুঝিয়ে দেন লক্ষ্য নির্ধারণ যতটা গুরুত্বপূর্ণ, সেই লক্ষ্য অর্জনের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া ততটাই আবশ্যক। মানুষের মধ্যে দুটো মন থাকে, চেতন মন, কনশাস মাইন্ড, এবং অবচেতন মন, সাবকনশাস মাইন্ড। চেতন মন দিয়ে আমরা লক্ষ্য স্থির করি, যেমন আমি ডিসিপ্লিন ট্রেডার হব, আমি নিয়মিত লাভ করব, আমি নিয়ম মেনে চলব। কিন্তু অবচেতন মনে থাকে পুরনো সব অভ্যাস, বিশ্বাস, ভয় এবং আত্মপরিচয়ের রূপ। আর এই অবচেতন মন যদি নতুন লক্ষ্যকে মেনে না নেয়, তাহলে চেতন মন যতই চেষ্টা করুক লক্ষ্যে পৌঁছানো যাবে না। একদম যেন ড্রাইভিংয়ের মতো, আপনি স্টিয়ারিং ঘোরাচ্ছেন সামনে যেতে, কিন্তু চাকার দিক পেছনের দিকে ঘুরছে। লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়ানো 3টি প্রধান মানসিক ফাঁদ। নাম্বার 1, আত্মপরিচয়ের সীমাবদ্ধতা। আপনি যদি নিজের অবচেতনে মনে করেন আপনি সফল ট্রেডার নন, অথবা আমি সবসময় শেষমেশ হারি, তাহলে মনের গভীর থেকে এক ধরনের বিরোধিতা তৈরি হবে। এই অনুভূতি আপনার আচরণে, সিদ্ধান্তে এবং প্রতিক্রিয়ারূপে প্রতিফলিত হবে। অর্থাৎ আপনি যা হতে চাইছেন, মন কিন্তু সেটা বিশ্বাস করে না। নাম্বার 2, পূর্ব অভিজ্ঞতার নেতিবাচক প্রভাব। যদি আপনার আগে বড় লসের স্মৃতি থাকে, কিংবা কেউ আপনাকে বলেছে ট্রেনিং করে কেউ সফল হয় না, তাহলে অবচেতন মনে একটা প্রতিরোধ তৈরি হয়। আপনি সফল হতে চাইবেন, কিন্তু সেই পুরনো ভয় আবার টেনে ধরে রাখবে আপনাকে। নাম্বার 3, ফলাফল নির্ভর মানসিকতা। আপনি ভাবছেন এই ট্রেডটা যদি লাভ দেয় তবে আমি ভালো ট্রেডার, না হলে আমি ব্যর্থ। এই চিন্তাধারা আপনাকে আবেগ নির্ভর করে তোলে এবং লক্ষ্য অর্জনের গতিকে ক্ষতিগ্রস্ত করে।
মার্ক বলেন, সফল ট্রেডাররা ফলাফলের দিকে তাকিয়ে নয়, প্রতিক্রিয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়। লক্ষ্য অর্জনের সঠিক কাঠামো। ধাপ 1, স্পষ্ট ও পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ। লাভ করতে চাই এটা লক্ষ্য না, প্রতি সপ্তাহে 3টি ভালো সেটআপে ট্রেড করব এবং স্টপ লস মানব 100%, এটা লক্ষ্য। যত স্পষ্ট হবে মস্তিষ্ক তত সহজে তা বুঝতে পারবে। ধাপ 2, বিশ্বাস সৃষ্টির অভ্যাস। যদি আপনার অবচেতন মন নতুন লক্ষ্যকে বিশ্বাস না করে, তাহলে প্রতিদিন নিজের সঙ্গে পজিটিভ সেলফ টক করতে হবে। যেমন আমি নিয়ম মানি, আমি সিস্টেম ফলো করি, আমি ক্ষতি নিয়ন্ত্রণ করি, আমি প্রতিটি ট্রেডে নিরপেক্ষ থাকি। এই কথাগুলো যদি বারবার বলা হয়, ধীরে ধীরে অবচেতন মন নতুন তথ্য সংগ্রহ করতে শেখে। ধাপ 3, ক্ষুদ্র কিন্তু ধারাবাহিক সাফল্যের পথ। মার্ক বলেন, লক্ষ্যে পৌঁছানো মানে 100 মিটার দৌড় নয়, এটা একটা পাহাড়ে ওঠার মতো। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে প্রতিটি পদক্ষেপে মনোযোগ রেখে এগোতে হবে। প্রথমে লক্ষ্য হোক, আমি 5টি ট্রেডে স্টপ লস ফলো করতে পারি কিনা, তারপর 10টি ট্রেডে মানসিকভাবে নিরপেক্ষ থাকতে পারি কিনা। এই ছোট ছোট জয়ই আপনাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। লক্ষ্য অর্জনের পথ হল প্রক্রিয়ার প্রতি ভালোবাসা। যদি আপনি কেবল ফলাফল চান, অর্থাৎ লাভ চান, কিন্তু প্রক্রিয়াকে অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, মনোযোগ এসব অপছন্দ করেন, তবে আপনি কখনোই সত্যিকার সাফল্য পাবেন না। প্রক্রিয়া মানে ট্রেড জার্নাল রাখা, প্রতিদিন নিজের মানসিক অবস্থা বিশ্লেষণ, নিয়মিত পজিশন সাইজিং রিভিউ করা, প্রতিটি ট্রেডের পর বিশ্লেষণ করা। প্রক্রিয়াকে ভালোবাসা মানে হল আপনি সত্যিই একজন পেশাদার ট্রেডারের পথে হাঁটছেন। বাধা বিপত্তিকে মেনে নেওয়া অসফলতা নয়, শেখার সুযোগ। যখন আপনি লক্ষ্য, তাহলে যত বড়ই লক্ষ্য রাখুন না কেন, মনের ভেতর থেকে টানবে না, বরং নিজেকে দেখতে হবে এইভাবে, আমি উন্নতির পথে আছি, আমি প্রতিদিন শেখার চেষ্টা করছি, আমি সঠিক পথে চলছি, যদিও আমি এখনও চূড়ায় পৌঁছাইনি। এই আত্মপরিচয়, এই নতুন পরিচয় আপনাকে লক্ষ্য অর্জনের এক অনন্য গতিতে চালিত করবে। লক্ষ্য নির্ধারণ শুধু ইচ্ছার বিষয় নয়, এটা একটা মানসিক ট্রান্সফরমেশন। আপনাকে নিজের ভেতরের প্রতিরোধ, সীমাবদ্ধতা, বিশ্বাস আর অহংকে পেরিয়ে নতুন এক মনের কাঠামো গড়ে তুলতে হবে। সফল ট্রেডাররা স্পষ্ট লক্ষ্য স্থির করে, প্রক্রিয়াকে ভালোবেসে প্রতিটি ভুল থেকে শেখে এবং অবচেতন মনকেও নতুনভাবে প্রশিক্ষণ দেয়। মূল ধারণা 5, ম্যানেজিং মেন্টাল এনার্জি, মানসিক শক্তির সঠিক ব্যবস্থাপনা। ট্রেডিং বলতেই আমাদের চোখে ভেসে ওঠে এক চঞ্চল স্ক্রিন, টানা নজর রাখা চার্ট আর লাল সবুজ ক্যান্ডেলস্টিক। আমাদের দেহ তো বসা, হাতও খুব একটা চলছে না, তবুও দিনের শেষে ক্লান্তি কেমন যেন গলা পর্যন্ত বেয়ে আসে। প্রশ্ন জাগে, কেন এমন হয়? মার্ক ডাগলাস বলেন, মানসিক শক্তিও ঠিক শারীরিক শক্তির মতোই একটি সীমিত সম্পদ। আপনি দিনে যতবার সিদ্ধান্ত নেন, আবেগ সামলান, ধৈর্য ধরেন বা ভয়ে দমন করেন, প্রতিটি কাজেই এই মানসিক শক্তি ক্ষয় হয়। মন এক ব্যাটারির মতো, সীমিত চার্জ, সীমাহীন চাহিদা। আমরা সারাদিন ধরে যত মানসিক কাজ করি, তা যেন এক ব্যাটারির চার্জ খরচ করার মতো। ট্রেডিংয়ে প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটি ট্রেড খোলা কিংবা বন্ধ করা, এমনকি বাজারের আপডাউনে প্রতিক্রিয়া দেওয়া, সবই মানসিক শক্তি নেয়। তাই যদি আপনি শক্তিকে সঠিকভাবে ব্যবস্থাপনা না করেন, তবে সিদ্ধান্ত হবে আবেগপ্রবণ, অগোছালো ও ঝুঁকিপূর্ণ। মানসিক শক্তি ক্ষয়ের 4টি প্রধান উৎস। অপরিকল্পিত ট্রেডিং, সিস্টেম ছাড়া ট্রেড মানে হল হঠাৎ ঢুকে পড়া এক মানসিক অজানায়। প্রতিটি মুহূর্তে আপনি দ্বিধায় থাকবেন, এই বুঝি দাম নামল, এই বুঝে উঠল। এই অনিশ্চয়তা মানসিক শক্তিকে নিংড়ে ফেলে। নাম্বার 2, অতিরিক্ত বিশ্লেষণ। চার্টে ঘন্টার পর ঘন্টা কাটানো, ইন্ডিকেটরের পর ইন্ডিকেটর দেখা, সবই মানসিক চাপ সৃষ্টি করে। সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার দোলাচলে পড়লে আপনি ক্লান্ত হয়ে পড়েন, সিদ্ধান্ত হয় ভুল। নাম্বার 3, আত্মবিশ্বাসের অভাব। নিজের ট্রেডিং সিস্টেম বা সিদ্ধান্তে আস্থাহীনতা মানে প্রতিটি মুহূর্তে দ্বন্দ্ব। এই ট্রেড রাখব তো, স্টপ লস নেব, এই প্রশ্নগুলো আপনার মনকে একটানা উত্তেজনায় রাখে। নাম্বার 4, অপ্রস্তুত মন। মন যদি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে, পারিবারিক চিন্তা, শরীর খারাপ, আগের লসের দুঃখ, তাহলে মনোযোগ ছিন্ন হয়। এতে শক্তি দ্রুত খরচ হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। কিভাবে বুঝবেন আপনার মানসিক ব্যাটারি শেষ হয়ে আসছে? ঝুঁকি নেওয়ার সাহস কমে যাওয়া, আগের চেয়ে বেশি ভয় পাওয়া, ছোট ছোট ভুল বারবার হওয়া, ট্রেডিং প্ল্যান হঠাৎ উপেক্ষা করা, অপ্রয়োজনীয়ভাবে বেশি ট্রেড করা। এই লক্ষণগুলো মানে আপনার মন এখনও ক্লান্ত, চিন্তার স্পষ্টতা হারিয়ে ফেলেছে। শক্তি সংরক্ষণের 5টি কৌশল। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে আপনি মানসিক শক্তিকে সংরক্ষণ ও পুনর্গঠন করবেন। নাম্বার 1, নিয়মিত বিরতি নিন, ব্রেক রিচুয়ালস।
1 ঘন্টা পরপর স্ক্রিন থেকে চোখ সরিয়ে কিছুক্ষণ হাঁটুন। চোখ বন্ধ করে কয়েক মিনিট নিঃশ্বাস-প্রশ্বাসে মনোযোগ দিন। কেন? এটা আপনার স্নায়ুকে শান্ত করে, মনকে পুনরায় ফোকাসড করে। নাম্বার 2, সিদ্ধান্তের সীমা নির্ধারণ করুন। প্রতিদিন কতটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন তার একটা সীমা নির্ধারণ করুন। অপ্রয়োজনীয় বিশ্লেষণ বাদ দিন। টিপস: দুপুর 1টা পর্যন্ত 3টির বেশি ট্রেড করবেন না। নাম্বার 3, একটি রুটিন তৈরি করুন। মন রুটিন ভালোবাসে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ট্রেড শুরু করা, নির্দিষ্ট নিয়মে অ্যানালিসিস করা মনকে প্রশান্ত রাখে এবং শক্তি অপচয় রোধ করে। নাম্বার 4, রাতের ঘুম ও বিশ্রামের গুরুত্ব। অপর্যাপ্ত ঘুম আপনার মানসিক প্রক্রিয়াকে দুর্বল করে। এক রাতের ঘুম না হলেই পরের দিন ভয়, সন্দেহ, দ্বিধা বেড়ে যায়। নাম্বার 5, ট্রেডিং ডায়েরি রাখুন। দিনের শেষে আপনি কী সিদ্ধান্ত নিয়েছেন, কেন নিয়েছেন সেটার একটা পর্যালোচনা করলে মন হালকা হয় আর ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়। শক্তি পুনর্গঠন। নিজের মানসিক রিচার্জ স্টেশন তৈরি করুন। শুধু শক্তি খরচ নয়, শক্তি পুনর্গঠনের প্রক্রিয়াও জরুরি। নিজেকে প্রতিদিন কিছু সময় দিন। আপনার পছন্দের গান শুনুন, ধ্যান বা মেডিটেশন করুন, পরিবারকে সময় দিন, কোনো চাপহীন সৃজনশীল কাজে যুক্ত থাকুন, যেমন বই পড়া, ছবি আঁকা। এগুলো আপনাকে পরের দিনের ট্রেডিংয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করবে। ট্রেডিংয়ের সময় শক্তির ব্যবহার সর্বোচ্চ করতে হলে কি করবেন? মার্ক ডাগলাস একটা সুন্দর তুলনা করেন। একজন ট্রেডার যেন তীরন্দাজ, প্রতিটি ট্রেড মানে একটা তীর। যদি মনোযোগ না থাকে, হাত কাঁপে, তীর যাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে। তাই তিনি বলেন, প্রতিটি ট্রেডের আগে 10 সেকেন্ড চোখ বন্ধ করে স্থির রাখুন, নিজের পরিকল্পনা মনে করুন, এন্ট্রি, এক্সিট, স্টপ লস। আমি আজ শান্ত থাকব, আমি নিয়ম মেনে চলব। এই ভাবনা নিয়ে ট্রেড শুরু করুন। এই ছোট ছোট অভ্যেস আপনাকে বড় মানসিক শক্তি দেবে। ট্রেডিংয়ের সময় কিছু করবেন না যা মানসিক শক্তিকে খেয়ে ফেলে। প্রতিটি ট্রেডে একই পরিমাণ সিদ্ধান্ত শক্তি ব্যবহার করুন। এটা তো আগেও এমন হয়েছিল। এইভাবে অনুমান নির্ভর ট্রেড করবেন না। চ্যাট গ্রুপ বা অন্যের কথায় প্রভাবিত হয়ে ট্রেডে যাবেন না। একাধিক টাইম ফ্রেম ঘেটে মনকে ক্লান্ত করবেন না। মন খারাপ নিয়ে ট্রেডে বসবেন না। ট্রেডিং মানে নিজের ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণে রাখা। ট্রেডিং মানে প্রতিদিন নিজের মনকে এক নতুন পরীক্ষায় নামানো। আর এই পরীক্ষায় পাশ করার চাবিকাঠি মনের শক্তিকে বুঝে, শ্রদ্ধা করে এবং কৌশল ব্যবহার করে তৈরি হয়। আপনার প্রতিপক্ষ চার্ট নয়, মার্কেটও নয়, নিউজও নয়। আপনার প্রতিপক্ষ আপনার নিজের ক্লান্ত মন। একে জয় করলেই আপনি সত্যিকারের ডিসিপ্লিন ট্রেডার হতে পারবেন। মূল ধারণা 6, সাইকোলজি অফ প্রাইস মুভমেন্ট। দামের গতি ও মনের খেলা। মার্কেট কি সত্যিই বুদ্ধিমান? প্রতিদিন আমরা যে দামে ট্রেড করি সেটার পেছনে কি আছে? অনেক ট্রেডাররা ভাবে হয়তো কোনো বিশাল অদৃশ্য শক্তি দামকে চালনা করছে। হেজ ফান্ড, ব্যাংক, গভীর ষড়যন্ত্র। আর কেউ ভাবে দাম তো নিছক টেকনিক্যাল প্যাটার্ন অনুসরণ করে। কিন্তু মার্ক ডাগলাস আমাদের চোখ খুলে দেন। দামের প্রতিটি নড়াচড়ার পেছনে আছে মানুষের ভয়, লোভ, আশা আর দ্বিধা। এই অধ্যায়ে তিনি আমাদের শেখান কেন দাম কখনোই একটা যুক্তিসঙ্গত রাস্তায় চলে না, বরং তা চলে সমষ্টিগত মনস্তত্ত্বের প্রতিক্রিয়ায়। নাম্বার 1, দাম কিভাবে নির্ধারিত হয়? আমরা স্কুলে শিখেছিলাম দাম নির্ধারিত হয় চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে। ঠিকই, তবে ট্রেডিং মার্কেটে সেটা একটু আলাদা। এখানে দাম নির্ধারিত হয় বায়ার ও সেলারদের সম্মিলিত মনের প্রতিক্রিয়ায়। যখন বায়াররা বেশি আগ্রহী বা দাম বাড়ে, সেলাররা বেশি ভয় পায় বা দাম পড়ে। মূল কথা, মার্কেটের দাম আসলে ট্রেডারদের আবেগের প্রতিফলন। নাম্বার 2, প্রত্যাশা বনাম বাস্তবতা। কেন দাম আমাদের ঠকায়? একটা সহজ উদাহরণ ধরা যাক। তুমি ধরে নিলে আপেলের স্টক এবার বাড়বেই, কারণ তারা নতুন প্রোডাক্ট আনছে। তুমি কিনলে, দাম একটু বাড়ল, আবার পড়ে গেল। তুমি হতবাক। মার্ক ডাগলাস বলেন, এই বিভ্রান্তির কারণ তুমি ভেবেছিলে বাস্তবতা অনুযায়ী দাম চলবে, কিন্তু আসলে দাম চলে সব ট্রেডার মিলিয়ে কি প্রত্যাশা করছে তার ভিত্তিতে। মানে একজন ট্রেডার বাজার দেখে না, সে নিজের আশা, ভয় ও ধারণা দিয়ে বাজার তৈরি করে। নাম্বার 3, বেশিরভাগ নতুন ট্রেডার ভাবে দাম এখানে সাপোর্ট পেয়েছে তাই এখন বাড়বেই। নিউজ পজিটিভ, সুতরাং দাম তো বাড়বেই। কিন্তু দামের গতি কখনোই নিশ্চিতভাবে আগে থেকে জানা যায় না। কারণ যতক্ষণ না বাজারে সবাই একমত হয়ে ক্রিয়াশীল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দাম শুধু সম্ভাবনার খেলা। মার্ক বলেন, মার্কেট ডাজন্ট মুভ টু কনফার্ম ইউর বিলিফ, ইট মুভস টু রিফ্লেক্ট দ্য বিলিফ অফ এভরিওয়ান ট্রেডিং। তুমি যা ভাবো তার সাথে যদি বাকিরা একমত না হয়, তোমার আশা বিফলে যাবে। নাম্বার 4, প্রতিটি ক্যান্ডেলস্টিক একটা গল্প বলে। মার্কেটের প্রতিটি দাম, প্রতিটি বার, প্রতিটি মুভমেন্ট আসলে একটা গল্প বলে। দাম হঠাৎ বাড়ল,
কেউ অ্যাগ্রেসিভভাবে বাই করল, দাম পড়ে গেল, কেউ হয়তো ভয় পেয়ে বিক্রি করে দিল। এক জায়গায় আটকে থাকছে, কেউ চুপচাপ পর্যবেক্ষণ করছে। তুমি যদি চার্টের প্রতিটি মুভমেন্টের পেছনে মানুষের আবেগ বুঝতে পারো, তাহলে ট্রেডিং হয়ে যাবে এক ধরনের আবেগ বিশ্লেষণ। নাম্বার 5, দামের গতি হচ্ছে একটা সামষ্টিক নাচ। ভয়ের ছন্দে, লোভের তালে। যখন সবাই ভয় পায়, সবাই বিক্রি করে, দাম পড়ে, সবাই কেনে, দাম বাড়ে। কিন্তু এই গতি কখনোই সরল রৈখিক নয়, কারণ মানুষ কখনোই একইভাবে চিন্তা করে না। তাই বাজার কখনো পুলব্যাক করে, কখনো ফেক ব্রেকআউট দেখায়, কখনো রেঞ্জ হয়। এগুলো কোনো ম্যাজিক নয়, এগুলো মনের জটিল গতির প্রকাশ। নাম্বার 6, তথ্য নয়, প্রতিক্রিয়া চালায় বাজার। একই খবর 2 রকম প্রতিক্রিয়া। ধরুন একটা কোম্পানির লাভ 20% বেড়েছে। এক গ্রুপ ভাবল, বাহ, লাভ তো বেড়েছে, কিনে ফেলি। আরেক গ্রুপ ভাবল, এইটুকু বেড়েছে মাত্র, আমি তো 50% আশা করেছিলাম, বিক্রি করে দিই। ফলাফল, দাম পড়ে গেল, যদিও খবর ভালো। মার্ক বলেন, তথ্য নয়, মানুষ কিভাবে সেই তথ্য ব্যাখ্যা করছে সেটাই দামের গতি নির্ধারণ করে। নাম্বার 7, মার্ক ডাগলাস একটা গভীর দার্শনিক প্রশ্ন করেন, তুমি কি বাজারকে দেখো নাকি নিজেকে। কারণ অনেক সময় আমরা যা দেখি সেটা আসলে বাজার নয়, সেটা আমাদের ভয়, আশা বা পুরনো ট্রমার রঙে রাঙানো বাস্তবতা। তুমি যদি লস খাও, মনে হয় বাজার বদমাশি করছে, কিন্তু মার্কেট তো কারো পক্ষে বা বিপক্ষে না। তুমি তোমার অনুভূতির ফিল্টারে মার্কেটকে ব্যাখ্যা করো। নাম্বার 8, সফল ট্রেডাররা কিভাবে দামের মনস্তত্ত্ব বোঝে। সফল ট্রেডাররা জানে কোনো ট্রেড নিশ্চিত না, কোনো নিউজও শেষ কথা না, দাম সবসময় সম্ভাবনার খেলা। তারা প্রতিটি মুভমেন্টকে দেখে একটি নতুন সম্ভাবনা হিসেবে। তারা প্যাটার্ন বা নিউজ দেখে ভাবে ফাটিয়ে দেব। তারা ভাবে এটা আমার সিস্টেম অনুযায়ী একটা উচ্চ সম্ভাবনার সুযোগ। আমি আমার নিয়ম মেনে ট্রেড করব। তাই তারা শান্ত থাকে, প্রতিক্রিয়াশীল না হয়ে পরিকল্পিত হয়, ক্ষতি হলে ব্যক্তিগতভাবে নেয় না। নাম্বার 9, ইমোশনাল ট্রিগার, ভুল ব্যাখ্যার ফাঁদ। ট্রেডিংয়ের সময় কিছু সাধারণ মানসিক ফাঁদ। নাম্বার 1, এবার তো উঠবেই, লোভী প্রত্যাশা। নাম্বার 2, ফের একবার আমাকে ঠকালো, ব্যক্তিগত অনুভব। নাম্বার 3, এখন যদি ঢুকি সময় শেষ হয়ে যাবে, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। নাম্বার 4, সবাই তো বলছে দাম পড়বে, ভিড় মানসিকতা। এই প্রতিটি ফাঁদ দামের গতি বুঝতে তোমাকে বিভ্রান্ত করে। নাম্বার 10, মূল্যগতি ব্যাখ্যা করার সঠিক মানসিকতা। মার্ক বলেন, সঠিক দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমি জানি না বাজার কি করবে, আমি শুধু সম্ভাবনা অনুযায়ী কাজ করছি। আমি প্রত্যেকটা ট্রেডের রিস্ক ম্যানেজ করে ঢুকছি। আমি জানি দাম মুভ করে মানুষের ভেতরের আবেগে। এই মানসিকতাই তৈরি করে ডিসিপ্লিন ট্রেডার। মূল ধারণা 7, স্টেপস টু সাকসেস, সফলতার 7 ধাপ, একজন ডিসিপ্লিন ট্রেডারের জার্নি। ভাবুন, একদিন আপনি সিদ্ধান্ত নিলেন, আমি ট্রেডিং করে স্বাধীনতা অর্জন করব, অফিসের চাকরি নয়, মার্কেটই হবে আমার জীবন। এই স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার যাত্রা তা একটা পরিপূর্ণ মানসিক ও আবেগযুক্ত যুদ্ধ। মার্ক ডাগলাস এই অধ্যায়ে আমাদের সেই পথ দেখান। কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে ভুল থেকে শিখতে হবে, কিভাবে ধাপে ধাপে এগোতে হবে একজন সফল, শান্ত এবং আত্মনিয়ন্ত্রিত ট্রেডারের দিকে। এই অধ্যায় শুধু ট্রেডিংয়ের নয়, এটা একটা মাস্টার ক্লাস ইন পার্সোনাল ট্রান্সফরমেশন। ধাপ 1, স্বীকৃতি দাও। সমস্যাটা মার্কেট নয়, আমি নিজে। মার্কেটকে আমরা অনেক সময় দোষ দিই, ভাই এই মার্কেটই বেইমান, নিউজ ভালো ছিল তাও কেন দাম পড়ল, এটা তো স্পষ্ট ব্রেকআউট ছিল, ফেক দিল কেন। কিন্তু মার্ক ডাগলাস বলেন, সফলতার প্রথম ধাপ হল দায় স্বীকার করা। আপনি বুঝে যান, আমি মার্কেটকে কন্ট্রোল করতে পারব না, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারব। এই দায় স্বীকারের মুহূর্তটি যেখানে আপনি স্বীকার করেন যে নিজের আবেগ, প্রত্যাশা ও ব্যর্থতা আপনার ট্রেডিং সিদ্ধান্তে প্রভাব ফেলছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের সূচনা। ধাপ 2, নিজের মানসিক প্রোগ্রামিং বুঝুন। মার্ক বলেন, আমরা সবাই কিছু সাবকনশাস বিশ্বাস নিয়ে বড় হয়েছি, যা কঠোর পরিশ্রম ছাড়া পাওয়া যায় সেটা ভালো নয়, খারাপ কিছু হলে তার দায় অন্য কারো, লস মানেই ব্যর্থতা। এই বিশ্বাসগুলো ট্রেডিংয়ে বিপজ্জনক, কারণ ট্রেডিং একমাত্র জায়গা যেখানে পরিশ্রম নট ইজ ইকুয়ালস টু সফলতা। প্রতিবার সবকিছু প্ল্যান মাফিক হবে না, লস না খেলে শেখা হয় না। তাই আপনি যদি নিজের ভেতরের বিশ্বাসগুলো খুঁজে বের করে সেগুলো রিপ্রোগ্রাম না করেন, তাহলে আপনি বারবার একই ভুল করবেন। ধাপ 3, নিজের সঙ্গে ইমোশনাল কন্ট্রাক্ট করুন। মার্ক ডাগলাস এই ধাপে একটা শক্তিশালী কৌশল শেখান। নিজের সঙ্গে এক ধরনের মানসিক চুক্তি বা ইমোশনাল কন্ট্রাক্ট তৈরি করুন।
এই চুক্তিতে আপনি প্রতিজ্ঞা করবেন, আমি মার্কেটে জয় বা হারের জন্য আসিনি, আমি এসেছি নিজের উপর নিয়ন্ত্রণ শেখার জন্য, আমি ট্রেড করব নিয়ম মেনে, রেজাল্ট যাই হোক। আমি মানসিকভাবে প্রস্তুত হব প্রত্যেক ট্রেডের সম্ভাব্য ফলাফলের জন্য। এই মানসিক প্রস্তুতি গড়ে তোলে এক সত্যিকারের ডিসিপ্লিন ট্রেডার। ধাপ 4, একটি নির্দিষ্ট ট্রেডিং পদ্ধতি তৈরি করুন এবং সেটার প্রতি বিশ্বাস তৈরি করুন। সফল ট্রেডিং শুরু হয় একটা নির্দিষ্ট, পরিমাপযোগ্য এবং বারবার অনুসরণযোগ্য সিস্টেম দিয়ে। কিন্তু শুধু একটা স্ট্র্যাটেজি বানালেই হয় না, আপনাকে সেই স্ট্র্যাটেজির প্রতি বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস তৈরি হয় নাম্বার 1, ব্যাক টেস্টিং করে, নাম্বার 2, নিয়মিত ট্রেডিং জার্নাল লিখে, নাম্বার 3, ট্রেড প্ল্যান মেনে চলার অভ্যাস গড়ে তুলে। আপনি যদি এক ট্রেডে 5টা রুল সেট করেন, তাহলে প্রত্যেকটা রুল মেনে চলুন, মুনাফা হোক বা ক্ষতি। মার্ক বলেন, ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন সিস্টেম অ্যান্ড কনফিডেন্স। ধাপ 5, ট্রেডের ফলাফলকে ব্যক্তিগতভাবে নেবেন না। সফল ট্রেডাররা জানে প্রতিটি ট্রেড একটা স্ট্যাটিস্টিক্যাল এক্সপ্রেশন, মানে এক একটা ট্রেড এক একটা কয়েন টসের মতো। আপনার স্ট্র্যাটেজি হয়তো 60% সফলতা দেয়। কে জানে কোনটা জিতবে, কোনটা হারবে? তাই লস মানেই আপনি খারাপ ট্রেডার না, আর লাভ মানেই আপনি জিনিয়াস না। আপনি যদি ট্রেডের রেজাল্টকে ব্যক্তিগত ইগোর সঙ্গে জড়ান, তাহলে আপনি ওভার ট্রেড করবেন, রিভেঞ্জ ট্রেড করবেন, নিয়ম ভাঙবেন। এই 3টে জিনিসই ট্রেডিং অ্যাকাউন্টকে ধ্বংস করে। ধাপ 6, প্রতিটি ট্রেডকে শেখার সুযোগ হিসেবে দেখুন। মার্কেট হচ্ছে এক আদর্শ শিক্ষক, সে প্রতিদিন প্রতিক্ষণে কিছু শেখায়। আপনি যদি প্রতিটি ট্রেডের পরে নিজেকে প্রশ্ন করেন, আমি কি আমার রুলসগুলো মেনেছি? এই ট্রেডে আমার আবেগ কাজ করেছে? আমি কি মার্কেটকে নিজের মতো ব্যাখ্যা করছি নাকি বাস্তবতা মেনে নিচ্ছি? তাহলে ধীরে ধীরে আপনি একজন রিফ্লেক্টিভ ও লার্নিং মাইন্ডসেটের ট্রেডার হয়ে উঠবেন। আপনার ট্রেডিং জার্নাল হবে সবচেয়ে বড় শিক্ষক। ধাপ 7, ডিসিপ্লিনকে অভ্যাসে রূপ দিন। শেষ ধাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রেডিং ডিসিপ্লিনকে এমনভাবে চর্চা করুন যেন সেটা স্বাভাবিক হয়ে যায়। যেমন সিগন্যাল আসলেও যদি একটি রুলসের মধ্যে না পড়ে, তাহলে ট্রেড নেবেন না। কয়েকটা লাভের পরেও আপনি লোভ করে স্টপ লস ছোট করবেন না। সারাদিনে একটাই ট্রেড নিলেও সন্তুষ্ট থাকবেন, কারণ সেটা ছিল পরিকল্পিত। মার্ক বলেন, ট্রু সাকসেস ইজ নট ইন প্রেডিক্টিং মার্কেট, ইট ইজ ইন কনসিস্টেন্টলি বিহেভিং ওয়ে দ্যাট অ্যালায়েন্স উইথ ইউর রুলস রিগার্ডলেস অফ দি আউটকাম। যখন এটা আপনি সত্যিই অনুভব করবেন, তখনই আপনি হবেন একজন ডিসিপ্লিন ট্রেডার। এই প্রথম আপনারা অডিও ফিলে শুনলেন ডিসিপ্লিন ট্রেডারের সুন্দর অডিও বুকটি। এরপরে আপনি কোন অডিও বুক চান, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ডিসিপ্লিন ট্রেডারকে সবার কাছে ছড়িয়ে দিন আপনার মূল্যবান শেয়ারের মাধ্যমে। আর লাইক করুন, সাবস্ক্রাইব করুন মিস্টিক টেলসকে, এই সুন্দর সুন্দর অডিও বুক রেগুলার শোনার জন্য। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কন্টিনিউ শুনতে থাকুন।